হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো এক সপ্তাহ আগে আমরা গেছিলাম অন্নপ্রাশনের নেমন্ত্রণে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। সেদিন যা গরম পড়েছিল, খুবই কষ্ট হচ্ছিল গাড়ি করে যেতে, কারণ রাস্তা আরও গরম হয়ে গেছিল। আর মাম্মামকে দেখো, ও একদম সাদা ভূত হয়ে আছে, মানে ওকে আমি বানিয়েছি কারণ ওর অবস্থা খুবই টাইট ছিল। ওকে একটা জামাও পরায়নি, হাতে জামা ছিল যে ওখানে পৌঁছে পরিয়ে দেব। তো আমি এই যে শাড়ি পরেছি, আমার শ্বশুরবাড়ির দিকের এটা নেমন্ত্রণ ছিল বলে আমি শাড়ি পরেছি, নইলে আমি শাড়ি পরার সাহস কখনোই দেখাতাম না এই গরমে। তো রাস্তাঘাট দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি অন্নপ্রাশন বাড়িতে। সেখানে পৌঁছে আমাদের প্রথমে ঠান্ডা দেওয়া হলো, মানে রসনা দেওয়া হলো। তো ওটা খেয়ে খুবই স্বস্তি লাগছিল, সত্যি কথা বলতে। আর আমি যে বাড়িতে গেছিলাম সেই বাড়িতে তেমন একটা কাউকে চিনি না, ওই 2-4 জনকে চিনি। তো তাদের সাথেই কথা বলছিল, ওরা সবাই মেয়েকে নিয়ে কথা বলছিল, কেমন আছে, কেমন হলো, এত গরমে কত কষ্ট পাচ্ছে, এই সব বিষয় নিয়ে কথাবার্তা বলছিল। তো আর এত গরমে ওই তাঁবু খাটিয়েছে, এত মানুষজন, হাওয়া তো তেমন জায়গায় বেশি নেই, তবু আমি ফ্যানের নিচে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। খুবই গরম লাগছিল, তাই আমরা ডিসাইড করলাম বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি করে খেতে বসে যাব। আর একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর করে সাজিয়েছে। এই যে অনেক লোক এখানটায় বসে আছে, কারণ এই জায়গাটাতে অনেক বেশি হাওয়া ছিল। আর এই যে লাইন দিয়ে চেয়ারগুলো দেওয়া আছে, এখানে কিন্তু একজনও বসছে না, কারণ এক ফোঁটা হাওয়া নেই এখানে। তো তোমাদের গেটটা দেখায়, গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে। তারপর একটু ঘুরে ফিরেই আমরা খেতে বসে গেলাম। এখানে দেখতে পাচ্ছ যে যার অন্নপ্রাশন তার নাম হলো অর্কজিৎ। তো প্রথমেই আমাদের পনির পাসিন্দা, তারপরে দিয়েছিল ভাত, ডাল, বেগুনি, সঙ্গে ছিল 2 ধরনের মাছ, একটা পমফ্লেট, একটা কাতলা। আর তার মাঝখানে দেখে নাও মাম্মাম বসেছে আমার আর ওর মাঝখানে, মানে তোমার দাদার মাঝখানে। আর ও ওখানে বসে বসে শশা খাচ্ছিল। ও তো কিছু খেতে পারে না, আর ওই গরমের মধ্যে ও ওখানে বসেছিল, ফ্যানের হাওয়া লাগছিলই না একটুও। আর এই গরমে যাদের অন্নপ্রাশন তারা বোঝো, মানে একটা ড্রেস পরতে পারেন না গরমের জন্য, বাচ্চাকে কিছু পরাতে পারে না। আমার মেয়েরও সেম কেস হয়েছিল, যে ওকে একটু কোনো ড্রেস পরাতে পারিনি, কিন্তু এসি রুমে গিয়ে আমি ওকে ড্রেস পরিয়ে ফটো তুলিয়েছিলাম। তো তোমরা যদি অন্নপ্রাশনের ভিডিওগুলো না দেখতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো তারপরে ছিল চাটনি, পাঁপড়, সঙ্গে ছিল পায়েস, মিষ্টি, 2 ধরনের মিষ্টি ছিল। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া, ব্যাস। আর এদিকে যার অন্নপ্রাশন সে কিন্তু ঘুমাচ্ছিল, তার জন্য তার ভিডিও করতে পারিনি। আমরা যখন বেরিয়ে আসি তখন সে উঠেছে, তো তাকে দেখে নাও, ইনিই হলো সে যার আজকে অন্নপ্রাশন। তো এই যে আমরা বেরিয়ে গেলাম, আর ওর বাবার পাঞ্জাবিটা দেখো ঘেমে ভিজে জল হয়ে গেছে, বুঝতেই পারছো কতটা কষ্ট হয়েছে। মেয়েরও যেমন কষ্ট হয়েছে, আমাদেরও তেমন কষ্ট হয়েছে। মেয়েকে কিন্তু আমরা ড্রেসটা পরাইনি, সারাটা অনুষ্ঠান বাড়ি ও কিন্তু খালি গায়ে কাটিয়েছে, এত গরমে কিছু করার নেই, মানে যার অনুষ্ঠান সেও তো খালি গায়ে রয়েছে। তো যাই হোক, এইটুকুনি ছিল আমার ভিডিও। তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও। আর জানি এইসব ভিডিও তোমাদের ভালো লাগবে না, কারণ তোমাদের টেস্ট তো একটু অন্য ধরনের, যে শ্রাদ্ধবাড়ির ব্লগ, শ্মশানের ব্লগ, তারপরে সেই শুভ বন্ধু মারা গেছে, এই সব ব্লগ দেখতে সেখানে কত লাইক, সেখানে কত ভিউজ, মানে দেখে অভ্যস্ত আমরা। তো যাই হোক, আমাদের এই সামান্য ভদ্র ব্লগে যদি তোমরা পছন্দ করে থাকো, একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো। তো তোমরা যদি আমাকে পছন্দ করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও। আর দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।